আসসালামু আলাইকুম সাইরাস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দুই ধরনের মোমো চাটনি তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি মোমো চাটনি। তো আমি এখানে কড়াইতে একটু তেল দিয়ে এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা, কিছু টমেটো টুকরো আর রসুনের কোয়া দিয়ে আমি একটু হালকা একটু ভেজে নিব এগুলা। এই যে আমার কিন্তু ভেজে নেওয়া শেষ। এখন আমি এগুলাকে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আমি এগুলাকে ব্লেন্ড করে নিব। সেজন্য আমি এখানে ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লেবুর রস, একটা কাঁচা মরিচ, ভাজা জিরে গুঁড়ো, অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। এই যে আমার ধনিয়া পাতার কিন্তু চাটনিটা রেডি। এখন আমি পরবর্তী চাটনিটা রেডি করব। সেজন্য আমি এখানে 3টা টমেটো নিয়ে নিলাম। এগুলাকে আমি একটু কেটে নিলাম। কেটে আমি এগুলাকে শুকনো মরিচ আর টমেটোগুলোকে সিদ্ধ করে নিলাম। এখানে আমি কিছু রসুনের কোয়াও দিলাম। এখন এগুলোকে আমি ওপরের খোসাটা ছিলে এখন ব্লেন্ড করে নিব সবগুলা। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি পরবর্তী যেই এভিডেন্সগুলো লাগবে ওগুলো আমি করে নিব। সেজন্য আমি এখানে নিয়ে নিলাম ধনিয়া কুচি করে নিচ্ছি, তারপর পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি করে নিতেছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু আমি ভালো কিছু করার আগ্রহ পাবো। সেজন্য আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এই যে আমার সবগুলো কিন্তু কুচি করা শেষ। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখানে একে একে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, তারপর ধনিয়া কুচি দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে নিব। হালকা একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব সয়া সস। এখন আমি ওই যে ব্লেন্ড করা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে ছেড়ে নিব এগুলাকে। এখন দিয়ে দিব টমেটো কেচাপ, দিয়ে নেড়ে ছেড়ে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে ছেড়ে নিব। এই যে আমার চাটনিটা কিন্তু একদম রেডি। এ হলো আজকের রেসিপি। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।